তোমাকে আমার দুইজন বড় ভাইয়ের কথা বলবো। একজন বড় ভাই পুরো স্কুল লাইফ থেকে হলো সে ফার্স্ট বয়, বুঝছো? তারপরে সে খুব ভালো রেজাল্ট করলো, তার ইচ্ছা ছিল যে সে হলো পিওর সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে বাইরে চলে যাবে, রিসার্চার হবে। সেটা করতে পারে নাই, তাকে আমরা ভর্তি করে দিয়েছি বুয়েটে, ঠিক আছে? এবং বুয়েটে পড়ানোর পরে আমরা তাকে মানসিক শান্তি দেই নাই। সে যখন বুঝা পাইছে যে না, বের হয়ে চাকরি মাকরি তার সাবজেক্টের একটু ঝামেলা, তো সে এবার কি করছে, সে এবার ব্যাংক জবের এক্সাম দিয়েছে, ঠিক আছে? এখন সে সোনালী ব্যাংকের খুব বড় একটা পদে আছে। তাহলে এই লোকটা জীবনে কোনোদিন ঘুম থেকে উঠে কল্পনা, তো যখন স্কুলে ফার্স্ট হচ্ছিল চিন্তা করছিল সোনালী ব্যাংকের অফিসার হবে, সোনালী ব্যাংকের অফিসারও খারাপ না, কিন্তু উনি বুয়েটে পড়ে কেন সোনালী ব্যাংকের অফিসার হইল? কোনো উত্তর নাই। আবার আরেকজন বড় ভাইকে চিনি, উনি স্কুল লাইফ থেকে আবার ফার্স্ট, এবার পড়লো, উনি হলো সম্ভবত এসএসএমসিতে পড়াশোনা করছিল। এসএসএমসিতে পড়াশোনা করার পরে উনি দেখলেন যে ডাক্তার ইন্টার্নের বেতন খারাপ, ওনার ভালো লাগতেছে না, উনি এবার হলো গিয়ে বিসিএস দিল, বিসিএস দিয়ে এখন ডাক্তারি বাদ উনি এখন এএসপি পদে আছেন। তাহলে এই লোকটা যেদিন মেডিকেলে ভর্তি ছিল, কল্পনাতেও করছিল কোনদিন পুলিশ হবে, হয়নি। কিন্তু এই যে দেখো, এরকম ভুরি ভুরি উদাহরণ আছে, তাদের প্রত্যেকটা পেশায় কিন্তু সম্মানিত। কিন্তু এই যে বুয়েটে যে ভাই পড়লেন, ওনার তো সোনালী ব্যাংকে যাওয়ার কথা ছিল না। কিন্তু আমরা এতটাই হিপোক্রিট যে যখন ইঞ্জিনিয়ারিং ভার্সিটি থেকে মানুষজন নিজের জীবন বাঁচানোর স্বার্থে গভর্নমেন্ট জবে যাচ্ছে, আমরা তাদেরকে নিয়ে ট্রল করি, হ্যাঁ সরকারের টাকা খাই দিল। ভাই তোর ওরা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে প্রথমে কে পড়ছিল হবে? তোর জন্যই পড়ছিল। এবার তুই ইঞ্জিনিয়ারিং ভার্সিটি যখন পড়াইছে, তখন তুই তোর মনে শান্তি না, বলছে এই কি এর ইঞ্জিনিয়ার, কি এর বুয়েট, বিশেষ না হলে তো হয় না, কোনো লাভ নাই। তখন এবার আমরা আমাদের সম্মান বাঁচানোর সাথে দৌড়াইছি বিসিএস এর পিছনে, না ভাই এটাও একটু করে দেখি। যখন গেছে আবার তোমরা গেল। তো ডিয়ার প্যারেন্টস, একটা জিনিস বুঝেন, আপনারা একটা জিনিস খুব ভালো মতো রিয়েলাইজ করেন, যেই ভাই ব্যাংক জব করতেছিলেন, উনি যদি শুরু থেকে কমার্স ব্যাকগ্রাউন্ডে পড়ে দেন, বিবিএ করে এমবিএ করে ব্যাংক জব করতো, উনি কি একজন ভালো ব্যাংকার হইতেন না? উনি কি ওনার নিজের লাইফ নিয়ে স্যাটিসফাইড থাকতেন না যে আচ্ছা আমি এখন ব্যাংকার হিসেবে শুরু থেকে ব্যাংক, টাকা পয়সা, কমার্স এসব নিয়ে পড়াশোনা করছি? আবার যেই ভাই পুলিশ হলেন, উনার তো একটা মেডিকেলের ডাক্তারির পড়াশোনা করার দরকার ছিল না। উনি যদি শুরু থেকে নর্মাল পড়াশোনা করলেন, দেন ভার্সিটিতে উঠে ক্রিমিনোলজি নিয়ে পড়লেন বা ল নিয়ে পড়াশোনা করলেন, দেন উনি হলো এএসপি হলেন, তাহলে কি উনি আরো ভালো উনার পেশাটা নিয়ে, জবটা নিয়ে স্যাটিসফাইড থাকতে পারতো না? বাট এই দুইটা মানুষকে বুয়েটে একবার ডলার দিছি, এসএসএমসিতে একবার ডলার দিছি, তারপর এমন দুইটা জবের মধ্যে ঢুকাই দিছি যে দুইটা জব তারা কোনদিন কল্পনাতেও করে নাই। এবং এরকম সিনারিও এখন কিন্তু অহরহ ঘটতেছে। এমন না যে ডাক্তার ইঞ্জিনিয়ার দেশে কম উৎপাদন হচ্ছে, বাট এদের মধ্যে একটা বড় অংশ, ডাক্তার ইঞ্জিনিয়ার বাদে একটা বড় অংশ হলো ডিপ্রেসড।